47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বসাইল না। বারবার আমাদের উপর নারী চাপায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর নারী শাসক চাই না। সবাই জোরে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এজন্য আমার নবীর কথা চূড়ান্ত সত্য কথা। আমরা যদি আবার কোনো নারীকে চিন্তা করে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এটা আপনি কয়েক হাজার পৃষ্ঠাও যদি থাকে এটাতে লিখে রাখতে পারেন, আমাদের নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এজন্য সামনের দিকে আর এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে না। আমরা যারা ইসলাম মাইন্ডের মুসলমান মানসিকতা যারা লালন করি, 90 ভাগের বেশি মুসলমান, এখানে লালনের কি আছে? আমরাই তো সব। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, সামনে আর ভুল করা যাবে না। এই যে একটা সুযোগ আল্লাহ করে দিছে, এটা যদি আমরা কাজে না লাগাই 50 বছরে আর এই সুযোগ আসবে না। আর এই পরিবেশের জন্য সামনের দিকে আমরা আস্তে আস্তে খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না। সাময়িক সময়ের জন্য যদি হয় সেটা সাময়িক, চূড়ান্ত না। চূড়ান্ত হতে হলে আফগানিস্তানকে অনুসরণ করতে হবে। আফগানিস্তান অভিভাবক মানছে আল্লাহকে, এই জন্য 3 বছর আগে তাদেরকে কেউ গণে নাই, এখন তারা কাউরে গণে না। আফগানিস্তান কাউরে, সবচেয়ে বড় শত্রু যাদেরকে বের করে দিছিল কুত্তার মতো, এরা এখন বলে তোমাদের সাথে বন্ধুত্ব করতে যাব, গোনার টাইম নাই। কিসের টাইম নাই? আমাদের দেশ শুধু বাংলাদেশ না, পুরা দুনিয়া আমাদের। মুসলমানদের কোনো সীমারেখা নাই, মুসলমানদের পুরা দুনিয়া। ঠিক বুঝে বলতেছেন তো? বাইরে গেলেও ঠিক তো? আচ্ছা, এই ঠিক বাইরে যায়ও ঠিক থাকার তৌফিক দান করে। বলছিলাম একজন যোগ্য নেতা দরকার, যে নেতার 4টা গুণ হবে মৌলিক। বলেন কয় গুণ? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। সবাই দিকে আবার কয় গুণ? 4 গুণ। কয় গুণ? বলেন, নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন যেই শাসক এই 4 কাজ করবে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন, আমাদের সবার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদেরও মহব্বতের। হজরতের জন্য সবাই অপেক্ষা করছিলেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া হজরত চলে এসেছেন ইনশাআল্লাহ। হজরতের পরে আমাদের আজকের মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ যিনি, হজরতও চলে আসবেন ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বলছিলাম, আমাদের একজন আদর্শ শাসক দরকার। এখন কথা হলো, জিহাদের ময়দানে যিনি নেতৃত্ব দিবেন তিনি হবেন আমির। বলেন কি হবেন? এই আমির যিনি হবেন, আমিরের অনুসরণ করার একটা সীমারেখা আছে। বলেন কি আছে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মাঝে যারা শাসক, দায়িত্বশীল হবে, আমির হবে, তাদের আনুগত্য করো। কয় আনুগত্য বলা হলো? 3। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার আলোচনার, একটু মন দিয়ে আমার সাথে বলেন। বলেন, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। কয়টা গেল? 2টা। 3। বলেন, আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য
নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে নতুন কথা এসে গেল, যিনি আমির হবেন তার নিঃশর্ত আনুগত্য করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1838 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াহ। মুসলমানরা আমির মানবে ততক্ষণ যতক্ষণ আমির সাহেব কোনো নাফরমানিমূলক কথা, কাজ ইত্যাদি কথা না বলবে, কাজের কথা না বলবে। ফাইদা উমিরা বিমাসিয়া, আমির সাহেবের পক্ষ থেকে যদি কোনো নাফরমানিমূলক কথা বের হয়, কর্মকাণ্ড প্রকাশ পায়, আর এটা যদি ওলামায়ে কেরাম ধরিয়ে দেয়, আপনার বুঝে আসুক না আসুক, বাস ওলামায়ে কেরাম বলছে এটা ভুল, ভুল। আলেমরা যদি বলে ভুল, বাস এটা ভুল। আজকে বটগ্রাম মাদ্রাসা আমি বয়ান করলাম, এখানে অনেক ওলামায়ে কেরাম, আমার বয়ান যাওয়ার পরে অনেকে আমারে বলতে পারে, আপনি যে জায়গায় 2-3টা হাদিস বলছেন, কিছু হাদিস আপনার লফজগত ভুল আছে, অনুবাদ ভুল আছে, আমারে বলতে বলেন, আমি কুমিল্লায় পরবর্তী কোনো মাহফিলে বলে দিব, ভাই আমি 3-4 জায়গায় ভুল করছি, আমার এই ভুলগুলা আপনারা শুনছিলেন, আমি ভুল করছি, আল্লাহ আমাকে মাফ করেন, আপনারা শুধরায় নিয়েন। আপনারা আমারে যে ভুল ধরায় দিন ভুল বলবো। আমার আপন ছোট ভাই প্রায় সময় আমার ভুল ধরে, আমার আপন ছোট ভাই মুফতি, আমার চেয়ে ভালো ছাত্র মাশাআল্লাহ, ভুল ধরে। তাহলে আমার ছোট ভাই বলে আমার ভুল ধরছে, আমি ভুল মানবো না কেন? ভুল তো ভুলই, ভুল যে করবে ভুল, ভুল মানতে হবে। আপনি আমার ভুল ধরান, আমি বলবো আমার ভুল হয়েছে, সমস্যা নেই। এই জন্য ভুল মেনে নেওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষণ, আর ভুলের উপর অটল থাকা এটা পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। এখন দেখেন একটা হাদিস শোনাই, এই হাদিসটা গল্পের মতো সারা জীবন মনে রাখবেন, আরো 10 জনকে শোনায়া দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? বাংলাটা তো শোনাই দিতে পারবেন। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাসাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়া, নবীজি একটা মুজাহিদ বাহিনীকে পাঠাইস, একটু বুঝেন। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীকে আমির বানায়া দিস। তাহলে একটা বাহিনীর আমির বানিয়ে দিলেন একজন আনসারী সাহাবীকে। ও আমারহুম আইয়ুতিউহু, নবী তাদেরকে হুকুম করলেন তারা যেন আমির সাহেবের আনুগত্য করে, আমির যা বলবে তা শুনবে। তো আমির সাহেব মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করছে। ফাগদিবা, আমির সাহেবের রাগ উঠছে, রাগ ওঠার পর আমির সাহেব তাদেরকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? তো তারা বলল, হ্যাঁ নবীজি বলছে আপনি যা বলবেন তা শুনবো। তো আমির সাহেব রাগ উঠছে, এখন আমির সাহেব বললেন, এখন আমি যা বলবো তা শুনবা। জি আপনি যা বলবেন শুনবো। ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করে আনো। ফাজামাউলা, তারা লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায়া দাও। ফাআউকাদুহা, তারা লাকড়িতে আগুন লাগায়া দিছে। ভাই আমার মন দিয়ে শুনেন, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস, নবী একটা বাহিনীকে পাঠাইলেন, আমির বানায়া দিলেন, বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। আমির সাহেব বললেন, আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? হ্যাঁ বলছে, তাহলে আমি এখন যা বলবো তা শোনো, লাকড়ি আনো। তারা লাকড়ি আনলেন, আগুন জ্বালাও, তারা আগুন জ্বালাইলেন। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কি বললেন? সবাই আগুনে ঝাঁপ দাও। তো আগুনে যখন ঝাঁপ দিতে বলছে, ফাহাম্মু, সাহাবীরা মানসিকভাবে প্রস্তুত নিছে যে আগুনে ঝাঁপ দিব, তারা পুরো রেডি ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এমন করে, ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদা ইয়াকুলুন, একজন আরেকজন এইভাবে খোঁচায় আর বলে, এই আসলে ঝাঁপ দিব, মানে ঝাঁপ দিবে কিন্তু এইভাবে একজন আরেকজনের ধরতেছে আর বলতেছে, আসলে কি ঝাঁপ দিব? ফাররনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্য আমরা নবীর কাছে আসছি, সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা আসলে বিশ্বাস হয় না। তো এই জন্য তারা ঝাঁপ দিবে দিবে না, দিবে না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরতজির রাগটা 10 বছরে ঠান্ডা হইল না, কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন শুনেন আমি বলি, আমরা সবার কল্যাণ কামনা করি। সহিহ বুখারী 57 নম্বর হাদিসে আছে, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি নবীর কাছে বায়াত হয়েছি এই মর্মে, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব,
সব মুসলমানের কল্যাণ কামনা করব। ভাই আমরা মুসলমানের কল্যাণ কামনা এখন করি, আমরা চাই দাওয়াতের সাথী ভাইয়েরা সবাই এক হয়ে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তারা কোরআন সুন্নাহ মোতাবেক চলুক, এটা আমরা আজও চাই, এখনো চাই। আল্লাহ সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো হাদিসটি শেষ হয় নেই, ঘটনাটা নবীর কাছে গেছে। নবীজিরে বললার পর নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুনে থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। তাহলে এখান থেকে কি শিখলাম আমরা? আমির সাহেবের কথা যদি নাফরমানিমূলক কথা হয় সেই কথা মানা যাবে না। নবী বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, ন্যায়সঙ্গত কথা কাজে আমিরের অনুসরণ হবে। মাখলুকের অনুসরণ করতে গিয়ে খালেকের নাফরমানি করা যাবে না। সবাইকে উদাত্ত আহ্বান করছি, কুমিল্লার উলামায়ে কেরাম যেভাবে দাওয়াত ও তাবলীগের দিক নির্দেশনা দেয়, আমি সত্যি বলছি এটা মেনে নেন, এটাই সৌভাগ্যের লক্ষণ হবে এবং এটাই জান্নাতের পথ হবে ইনশাআল্লাহ। এক দুইজন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করতে পারে না, এই কথাটা বলা যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে জিহাদের ময়দান, জিহাদ, আঘাতপ্রাপ্ত হওয়া, শহীদ হওয়া, আর একজন আমির লাগবে, যে আমির একজন যোগ্য আমির হবে। এই জন্য আমরা দেশে এমন একজন শাসক চাই যে শাসকের মৌলিক 4টি গুণ হবে এবং তিনি জিহাদের স্পৃহা রাখবে, এমন একজন শাসক আমরা চাই। আর আমাদের কোনো সীমারেখা নাই, আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের পুরো পৃথিবী আমাদের। এই কথাটা একদিন এই আকীদা রাখতে হবে আপনার, এইটা একটা আকীদা, কিন্তু এটা একটা আকীদার বিষয় আছে, আকীদার মাসালা আছে। হ্যাঁ, এই আকীদা রাখতে হবে আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, জবানে, কালামে আল্লাহ বরকত দান করেন। হযরতের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।